তোমরা তো অনেকেই জানো যে কিছুদিন আগে আমার বাবা মা এসেছিল আমার কাছে। তো তখন বাবা মা ছিল বেশ কিছুদিন আমার কাছে, আর আমরা টুকটাক ঘুরতে গেছিলাম। তো সেখানে অনেকেই জিজ্ঞাসা করছে, দিদি তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলে। এই দেখে কি মনে হচ্ছে বলো তো, রাম সেতুর উপর দিয়ে যাচ্ছি। তোমরা কি কেউ গেছো রাম সেতু, সমুদ্রের উপর দিয়ে? আমি কিন্তু গেছিলাম যখন রামেশ্বরম যাই। তো খুব সুন্দর দেখতে, কিন্তু একদম ওইরকম লাগছিল। আর এখন ট্রেনে বসে আমি খাচ্ছি লেবু। এই লেবুগুলো না আমার বাবারা আসার সময় নাসিক স্টেশনে কিনেছিল, মানে ট্রেনে ওঠে না, তো ভীষণ টক জানো। আর ব্যাগে করে এনেছিলাম ট্রেনে খাবো বলে, তো এত টক কেউ খাচ্ছে না। আর আমি কি করেছি, যে হজমোলাগুলো হয় না, নুন হজমোলা, সেই লেবুর মাঝখানে ওই হজমোলাগুলো ভরছি, ভরে ভরে আমি চুষে চুষে খাচ্ছি। আর আমাকে সবাই রাগাচ্ছে যে তোমায় দেখলে সবাই হাসবে যে তুমি এক পাগলের মতো খাচ্ছ, কিন্তু আমি ভীষণ টক খেতে ভালোবাসি। আর এই যে আমরা এখন বাবা মাকে নিয়ে আজকে যাচ্ছি কোথায় বলো তো, আরে বলতেই ভুলে গেছি, জীবদানি মাতা মন্দির। তোমরা গেছো কখনো জীবদানি মাতা মন্দির? আজকে আমরা যাচ্ছি বাবা মা আর আমরা। আর এই যাবার সময় জীবদানি মাতার মন্দিরের উপরে উঠতে গেলে না, একটা রোপওয়ে টাইপের একটা ট্রেন আছে। এই ট্রেনের অভিজ্ঞতাটা কিন্তু একদম অন্য জানো। আমি কিন্তু ইন্ডিয়াতে অনেক জায়গা ঘুরেছি, বাস ইন্ডিয়াতে, কিন্তু বিদেশ যাইনি ভাই, ফালতু বলে তো লাভ নেই। তো বাইরে তো যাইনি, কিন্তু এখানে অনেক জায়গা ঘুরেছি, কোথাও কিন্তু এই রকম ট্রেন আমরা দেখিনি। তো এই যে এই ট্রেনটাতে দেখো, মা আর মায়ের জামাই একদিকে বসেছে, আমি আর বাবা, আর আমি একটুখানি ভিডিও করছি। ভালোই লাগে বেশ করতে আমার, তার জন্য। আর পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে ট্রেনটা, অনেক উঁচুতে মন্দির কিন্তু পাহাড়ের। এই দেখো আমরা কিভাবে উপরে উঠছি, বেশ সুন্দর লাগছে, মানে আলাদাই অনুভূতি। আমার কিন্তু এটা সেকেন্ডবার জানো তো। প্রথমবার শাশুড়িকে নিয়ে গেছিলাম, শাশুড়ি, আমি, আমার দেওর, আমার কাকি শাশুড়ি, আমরা সবাই মিলে। আর এই যে কোনো এমার্জেন্সি যদি কিছু হয় না, তার জন্য এখানে কিন্তু সিঁড়িও লাগানো আছে, মানে ট্রেন এখানে দাঁড়িয়ে গেলে তোমরা সিঁড়ি দিয়ে নামতে পারবে। শুধু এটা সিঁড়ি নয়, এমনি তুমি সিঁড়ি করে যদি ওঠো, তার জন্য কিন্তু আলাদা পাহাড়ের গায়ে গায়ে রাস্তা বানানো আছে, তুমি হেঁটেও যেতে পারো। এখানে 200 টাকা করে যেন টিকিট নেয়। এতে এসে আমরা আবার লিফটে করে এলাম, মানে আবার 5 তলা লিফটে এলাম এসে মন্দিরে। আর এখন সব জায়গাতেই নিয়ম করে দিয়েছে, মেন মন্দিরে ফোন অ্যালাউ নেই। তো কী করব বলো, সেখানে তো আর ভিডিও করতে পারিনি, তো এখানে এসে একটু ভিডিও করলাম। এই মন্দিরে সবাই মিলে পুজো টুজো দিয়ে এসে আমার বর চা খাচ্ছে, মা পপকর্ন খাচ্ছে, আর এখানে একটু বসলাম। বাইরে রোদের তাপ বেশ আছে, কিন্তু বেশিক্ষণ না, কিছুক্ষণ। আমরা আমার মা কি বলে জানো, কোনো মন্দিরে গেলে না, সেই মন্দিরে একটু বসতে হয়, তাহলে পরে খুব ভালো। আর মন্দিরে বসে বসে শান্তি পাওয়া যায়, না কোথাও না। তো গরম করছিল, আর আমার বাবা সবার জন্য আইসক্রিম কিনেছে। আর এখানে আজকাল মানুষকে ভীষণ ঠকায় জানো, আইসক্রিমগুলো কেশর মালাই আইসক্রিম 100 টাকা করে নিয়েছে। আর আমার বাবা তো খাবারের জিনিস যেটাই ভালো বলবে সেটা বেস্ট। আমার বাবার জামাই দুজনেই আমরা একটু খুঁজি, মা বলে খুব খেতে, কিন্তু অ্যাকচুয়াল খেতে না পুরো ময়দা। ওই যে আমার বর বলে একটুও ভালো